আমি ইলেকশনের আগে ইলেকশন করব না বলে অনেক বিদেশিদের কাছে গেছিলাম। আমি ইলেকশন করব না, আমাকে প্রোটেকশন দিতে পারবে কিনা, তারা দিতে পারবে না। আমি বলছি ইলেকশন না করলে কি হবে, আমি নাম বলবো না, অলমোস্ট অল ফরেনার্স, অলমোস্ট অল অফ দেম টোল্ড মি ইলেকশন হয়ে যাবে, তুমি হও আর না হও, এই ইলেকশন ঠেকানো যাবে না। মানে বাইরের দেশের কূটনীতিকরা আপনার সবাই আপনি মাঝখানে ভারতেও ট্যুর করেছিলেন, সেটা নিয়েও না, ওটা এটা নিয়ে আমি কাল সেদিনও বলেছি। একটা আমাদের দেশটা সম্পর্কে ভারতের সঙ্গে একটা সম্পর্ক এমন, এর মানুষের খুব সেন্সিটিভ, এটা আমি বুঝতে একটু ভুল করেছিলাম। না, ওখানে তো আমাকে তারা নিয়ে গেছিলো, তাদের কথা হলো যে কয়েকটা দলকে তারা মনে করে যে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা বা তাদের মানে তাদের জন্য কমফোর্টেবল ডিল করা, সেটার মধ্যে আমরাও একটা দল। আমাদের জাতীয় পার্টিকে এরশাদ সাহেবকে ওনারা পছন্দ করতো, জাতীয় পার্টির রাজনীতি তারা পছন্দ করে। আমরা একটা মধ্যপন্থী দল, সব ধরনের অ্যাকোমোডেশন করি সব ধরনের লোকের সঙ্গে, এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক সবসময় ছিল, এরশাদ সাহেবেরও ছিল, ওনারা আমাকেও পছন্দ করতো, আমার সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল। সেই হিসাবে বলেছিল যে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, নির্বাচনের আগে কী পরিস্থিতি পরিবেশ, এটা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে তারা আমার থেকে, বিকজ আমার অ্যানালাইসিসগুলো বিদেশিরা বা ওনারা অনেকেই পছন্দ করে। আমি খুব বস্তুনিষ্ঠ কথা বলি এবং কথার মধ্যে তথ্য দিয়ে কথা বলি। যদি একটু বলি যে 14, 18 আর 24 ইলেকশনে আপনাদের নির্বাচনে আসার পেছনে ভারতের কি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চাপ ছিল? না না, এটা তোমাকে পরিষ্কার, এই কথাই তো আমাদের ভুল করো। যেটা 14 নির্বাচনে এরশাদ সাহেবকে যখন ভারতের সুজাতা সিং একজন বলেছিলেন, উনি কিন্তু বাইরে এসে বলে দিয়েছিলেন যে আমাকে সুজাতা সিং প্রেশার দিচ্ছে দেওয়ার জন্য। উনি কি ইলেকশনে যেতে চেয়েছিলেন? শেষ পর্যন্ত আমরা কেন বাইরে আসলাম? আমরা যদি ওদের কথা মতোই চলতাম তাহলে আমরা বাইরে আসলাম কেন? প্রেশারটা দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্বাচনে। এটা না না, এইখানে কিন্তু আমাকে কোনো প্রেশার দেওয়া হয়নি। সেখানে আমার থেকে জানতে চাওয়া হয়েছিল যে কী হতে পারে, এবং আমি মোটামুটি তাদের সঙ্গে আলাপ করেছি। অন্যান্য অনেক কয়েকটা দল, বললাম তো আমাদের আশেপাশের অনেক সুপার পাওয়ার, অলমোস্ট এভরিবডি সেড ইলেকশন উইল বি ডান অ্যান্ড ইলেকশন উইল কন্টিনিউ। এবং এটা তো আমরা দেখেছি, ইলেকশন হওয়ার পরে আমরা যদি নাও যেতাম, ইলেকশন আমরা কয়টা 10-11টা ভোট পেয়েছি, আমরা যদি না যেতাম, ডু ইউ থিঙ্ক দ্যাট ইলেকশন হতো না বা ইলেকশনটা এটা কি বন্ধ হতো? মানে আমি বিবেকের প্রশ্ন করতে বলছি, কারণ যেহেতু এটা ঘটেনি তো বলতো ডেফিনেটলি ইলেকশন হতো।